কৈলাসহর তিলকপুরে বন দপ্তরের অভিযান। বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও রাঙ্গাই কাঠ সহ আটক গাড়ি। গতকাল গভীর রাতে কৈলাসহর তিলকপুর এলাকায় পাচারকারীদের ছক ভেস্তে দিল বন দপ্তরের কর্মীরা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে নাইট প্যাট্রোলিং চলাকালীন একটি কাঠ বোঝাই TR02L1833 নম্বরের একটি গাড়ি আটক করে বন দপ্তরের কর্মীরা। বন দপ্তর সূত্রে জানা গেছে, গাড়িটি থেকে প্রায় 2 কাম অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে মূল্যবান রাঙ্গাই এবং সেগুন কাঠ। কোনো বৈধ নথিপত্র ছাড়াই এই বিপুল পরিমাণ কাঠ পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। তবে বন দপ্তরের তৎপরতা টের পেয়ে অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় গাড়ির চালক। বর্তমানে বন দপ্তরের পক্ষ থেকে এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে কৈলাসহর সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার জানান, আমি এসডিএফও কৈলাসহর কালকে রাত্রে নাইট পেট্রোলিং করতে গিয়ে আমরা তিলকপুর এরিয়াতে রাত্রে একটা কাঠ সহ গাড়ি একটা ধরতে পারি। তো ওইটার কোনো ডকুমেন্ট তো ছিল না, সঙ্গে সঙ্গে ড্রাইভারও পালিয়ে গেছে। পরে আমরা জানতে পারি এটার কোনো ডকুমেন্টও নাই। আমার সাথে এফপি ঊনকোটির ইনচার্জও ছিলেন আর এফপি ঊনকোটির স্টাফও ছিলেন। তারপরে আমরা গাড়িটা সিজ করে এনে এখন আমাদের কাস্টডিতে আছে। গাড়িটার মধ্যে আমরা প্রায় 2 কামের মতো কাঠ পেয়েছি, যার মধ্যে রাঙ্গাই কাঠ আর সেগুন কাঠ এখন আমাদের কাস্টডিতে আছে। ধন্যবাদ। হ্যাঁ, চুরের প্রতি এসেছে, কারণ সঙ্গে সঙ্গে ওর কাছে ডকুমেন্ট থাকলে তো পালিয়ে যেত না। ড্রাইভার সঙ্গে সঙ্গে পালিয়েছে, তো চুরের পথেই হয়েছে। ও সবিতা দিদি, শুনলাম তোমাদের স্বাস্থ্যকেন্দ্রে নাকি এখন বড় ডাক্তাররা বসছে, সুগার প্রেসার সব ফ্রিতে মাপছে। ঠিক শুনেছ গীতা, মুখ্যমন্ত্রী নিরাময় অভিযান চলছে তো, কাল সকালেই চলে এসো। আর শোনো, আসার সময় আধার কার্ডটা আনতে ভুলো না, তোমার একটা আভা কার্ডও বানিয়ে দেব। আভা কার্ড? ওটা আবার কি? ওই যে অসুস্থ হলে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সহায়তা পাওয়া যায়, সেই কার্ড নাকি? না গো, 5 লাখ টাকার কার্ডটা হলো আয়ুষ্মান কার্ড, আর আভা কার্ড হলো তোমার নিজের স্বাস্থ্য পরিচয়পত্র। আয়ুষ্মান কার্ড তোমার চিকিৎসার বড় খরচ সামলায়, কিন্তু আভা আইডি তোমার চিকিৎসার ইতিহাস সামলায়। তোমার 14 সংখ্যার এই আভা নম্বরটি হলো একটি ডিজিটাল লকার। এখানে তোমার প্রেসক্রিপশন, ল্যাব রিপোর্ট, এক্সরে সব চিরকালের জন্য জমা থাকবে। ফাইলের বোঝা আর বয়ে বেড়াতে হবে না। এই যে তোমার গত মাসে রক্তাল্পতা হয়েছিল, ওষুধ খেয়েছিলে, এসব তথ্য ওই কার্ডে জমা থাকবে। পরে যখন কোনো বড় ডাক্তার দেখাবে, তোমার সব চেকআপের রিপোর্ট অনলাইনে থাকবে। ডাক্তার দেখেই বুঝে যাবেন আগে কি কি ওষুধ খেয়েছো। চলো, কাল সকালে তোমার আর তোমার কর্তার আভা আইডিটা করিয়ে দেব। এই কার্ড কি কেউ নিজে নিজে করতে পারে না? অবশ্যই করা যায়। স্মার্টফোন থাকলে ইন্টারনেট ব্যবহার করে ava.avdm.gov.in সাইটে গিয়ে বা আভা অ্যাপ থেকে এই আধার নম্বর আর ওটিপি দিয়ে কয়েক মিনিটেই তৈরি করা যায়। যারা স্মার্টফোন ব্যবহারে স্বচ্ছন্দ নন, তারা তাদের নিকটবর্তী আয়ুষ্মান আরোগ্য মন্দিরে, যা আগে সাব সেন্টার ছিল, সেখানে গেলেই থাকা স্বাস্থ্যকর্মীরা মাত্র কয়েক মিনিটে এই আইডি বানিয়ে দেবে। শুধু আধার কার্ডটা সাথে নিয়ে গেলেই হবে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা ধনী দরিদ্র, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, ভারতের যে কোনো নাগরিক তৈরি করতে পারেন। এর জন্য আয় বা যোগ্যতার কোনো মাপকাঠি নেই। কিন্তু এই ডিজিটাল জিনিস কি নিরাপদ? আমার অসুখের কথা কি সবাই জেনে যাবে? আজকাল তো কত কিছু হচ্ছে অনলাইনে। একদম ভয় পাবে না। তোমার অনুমতি বা ফোনের ওটিপি ছাড়া কেউ তোমার রিপোর্ট দেখতে পারবে না। লকারের চাবিটা সব সময় তোমার হাতেই থাকবে। আর দেরি করবেন না, আজই আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যান এবং আপনার আভা আইডি তৈরি করুন। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড আধার লিঙ্ক করে করা থাকলে আভা কার্ড অটোমেটিক তৈরি হয়ে যায়। ত্রিপুরার প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ঊনকোটি দ্বারা জনস্বার্থে প্রচারিত।